হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমাদের যেসব উপকরণগুলি প্রয়োজন, এখানে নিয়ে নিলাম টমেটো, আলু, রসুন এবং পেঁয়াজ কুচি। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আজকের রেসিপি কী হতে পারে। আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম ওজনের একটি মাশরুমের ডিব্বা। রান্নার শুরুতে আমরা মশলাগুলি আগেই তৈরি করে নেব। তার জন্য আমরা শিলনোড়ায় কাঁচা লঙ্কা, আদা কুচি, গোটা জিরে ও ধনে একসাথে বেটে নেব। আপনারা চাইলে মশলাগুলি মিক্সারেও রেডি করে নিতে পারেন। যারা যারা আমার এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা যারা ভিডিওতে নতুন, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এভাবে আপনাদের সাথে রান্নার নতুন ভিডিও শেয়ার করতে থাকব। এখন আমাদের মশলাগুলি একদম রেডি হয়ে গিয়েছে। আমরা সবগুলি একটি প্লেটে নিয়ে নেব। এখানে বাটা মশলার পাশাপাশি কিছু রসুন থেতলানো আছে। তাহলে চলো এবার রান্নার দিকে এগোনো যাক। আমরা মাশরুমগুলি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসে একটি কড়াই বা যে কোনো একটি পাত্র বসিয়ে সামান্য কিছু জল গরম করে নেব। জল ফুটে আসলে সেই ফুটন্ত জলটিকে আমরা মাশরুমের উপর ঢেলে দেব, যাতে মাশরুম খানিকটা সময় একটু সিদ্ধ হয়ে আসে। ততক্ষণের জন্য আমরা রেস্টে মাশরুমগুলি রেখে দেব। যখন বুঝতে পারবেন মাশরুমগুলি একটু নরম হয়ে এসেছে, তখন এগুলিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি পাত্রে নামিয়ে নেবেন। এই রকম মাশরুমগুলি আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটেও রান্না করতে পারবেন। তাতে মশলাগুলি ভালো করে মাশরুমের ভিতর ঢুকতে পারবে এবং মাশরুম রান্না হয়ে গেলে খেতেও টেস্ট আরও বেশি ভালো লাগবে। এখন আমরা মাশরুমগুলি সম্পূর্ণ ছেঁকে ফেলেছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইটিকে তাতিয়ে নেবেন। কড়াই তেতে গেলে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে একে ভালো করে গরম করে নেবেন। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলি তেলে দিয়ে দেবেন এবং সামান্য কিছু লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবেন। এবার একটি ঢাকনার সাহায্যে আলুগুলি ঢেকে দেবেন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে চেক করে নেবেন আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। আর হ্যাঁ, আরও একবার আলুগুলিকে নাড়া দিতে অবশ্যই ভুলবেন না। যখন চেক করে দেখবেন আলু হয়ে এসেছে, তখন একটি পাত্রে আলুগুলিকে তেল ছাড়িয়ে নামিয়ে নেবেন। আপনাদের মধ্যে যারা যারা মাশরুম অনেক পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন একই কড়াইতে পুনরায় তেল দিয়ে তেলকে গরম করে নেব। তেলে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দেব, এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পর এখন যে পেঁয়াজগুলি আমরা কুচি কুচি করে কেটে রেখেছি সে পেঁয়াজগুলি দিয়ে দেব। দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলিকে একটু কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে আসলে এখন আমরা দিয়ে দেব থেতলানো রসুনগুলি দেওয়ার পর আরও কয়েকবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ওই রসুনগুলিকেও একটু হালকা কষিয়ে নেব। এখন আমরা দিয়ে দেব যে মশলাটা শিলনোড়ায় বেটে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা টমেটোগুলি দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর যে মাশরুমগুলি আমরা সিদ্ধ করে রেখেছিলাম সে মাশরুমগুলি দিয়ে দেব। এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে সবগুলি মশলা আর মাশরুম একসাথে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। এখন একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমাদের
মাশরুমগুলি হয়ে এসেছে। এবার আলুগুলি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিই। মাশরুম কিন্তু সব আইটেমে খেতে ভালো লাগে, আবার মাশরুমের চাটনি কিন্তু আমার খুব প্রিয়। আপনারা যদি চাটনির ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে থেকে সামান্য কিছু জল ফুটিয়ে রেখেছিলাম, এখন সেই গরম জলটা মাশরুমের উপর দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। মাশরুম যাদের অনেক প্রিয়, জানি এই রেসিপিটা দেখার পর তাদের জিভে অবশ্যই জল এসে পড়েছে। আমাদের তরকারির ঝোল কিন্তু ফুটছে। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি পাত্রে আমাদের তরকারিটাকে ঢেলে নেব। যারা এভাবে তরকারিটা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তাদের জন্য বলছি, একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো না হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওর শেষে আরও একবার বলছি, আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।